যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায়, জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেয়, এত বড় ঘটনা যদি ঘটেই যায়, সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে। 14 থেকে খারাপও হয়ে যেতে পারে। আওয়ামী লীগ ছাড়া ভোট হবে না, মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া ভোট হবে না, এই কোট আন কোট আপনাদের চেয়ারম্যান সেটা বলেছেন। এখানে আওয়ামী লীগকে টানতে হচ্ছে কেন? আওয়ামী লীগ যে পরিস্থিতিতে এখন আছে, তাতে সামনের নির্বাচনে তাদের আসার, মানে তাদের সাথে জোট আবার করতে চাচ্ছেন কেন? মানে নিজেদেরই তো অস্তিত্ব সংকট। দেখুন, যখন জামাত ইসলামীকে ব্যান করা হলো, তখন জামাত ইসলামী নামটা উচ্চারণ করাও বাংলাদেশে ছিল একটা গঠিত অপরাধ, যুদ্ধাপরাধী। তখন জাতীয় পার্টি বলেছে তাদের ব্যান করা ঠিক হয়নি, স্পষ্ট করে। 14 সালে যখন একতরফা ভোট হলো, আমি জিএম কাদের সুস্পষ্টভাবে বলেছি এই ভোটে সরকার থেকে টাকা ঠিক হবে না, 3 মাস 6 মাসের মধ্যেই নতুন নির্বাচন দিতে হবে। আমরা বলেছি, কেউ শোনেনি, তো আমরা বলেছি। যে কারণে আমরা তখন বলেছিলাম একতরফা ভোটের সরকার দেশে টিকবে না, সেই কারণে আমরা এখন মনে করি একতরফা ভোটের সরকার টিকবে না। হ্যাঁ, অনেক দল হয়েছে, এনসিপি জাতীয় দল হতে পারেনি, এনসিপির ভোটের পার্সেন্টেজ খুব একটা ভালো বাড়াতে পারেনি, গণ অধিকার পরিষদ জাতীয় দল হতে পারেনি, ইসলামিক দলগুলোর মধ্যে জামাত ছাড়া অন্য কেউ জাতীয় পর্যায়ের দল হতে পারেনি। হ্যাঁ, একটা বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, অনেক মানুষ মারা গেছে, সেটা একটা প্রেক্ষাপট আছে। কিন্তু একটা বড় অংশকে বাদ দিয়ে যখন ভোট করা হবে, বিএনপির মতো দল সেই ভোটে সম্মতি দেয়া ঠিক হবে না। সেই প্রেক্ষাপট থেকে জিএম কাদের বা আমরা মনে করি এই দুটি দলকে ছাড়া, আমাদের এবং আওয়ামী লীগের ছাড়া ভোট হলে দেশের জন্য দুর্ভাগ্যজনক পরিণতি আসবে। এটা বোঝার ক্ষমতা বিএনপির এবং জামাতের থাকবে, তারাই হয়তোবা এই দল ছাড়া ভোট হতে দেবে না। এবং সেটা নিদর্শনও আছে। আমাদের যখন পার্টি অফিসে আগুন দেওয়া হলো, তখন বিএনপি কিন্তু একটা নিন্দা বিবৃতি দিয়েছে যে কোনো পার্টি অফিসে এভাবে আগুন দেওয়া ঠিক না, এবং ব্যান করার দাবিটার প্রতিও বিএনপি কিন্তু সমর্থন দেয়নি। যেটি ঘটেছে মাঠে, যেই মুহূর্তে আওয়ামী লীগ সরে গেল, রাজনৈতিক বা ব্যান করা হলো, রাজনৈতিক ভারসাম্যহীন হয়ে গেল, বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব বেড়ে গেল। এনসিপি কীভাবে বিএনপিকে গালি দিয়ে কথা বলে, আওয়ামী লীগ মাঠে নাই, সে বিএনপিকে গালি দেওয়ার সাহস পাচ্ছে। মাঠে যখন আপনি সকল পক্ষ থাকবে, তখন নৌকার দুই পাশ পাল্লা সমান থাকবে, নৌকা ডুবে যাবে না। নৌকা বলতে আমি দেশ বোঝাচ্ছি। যখন একটা পক্ষ থাকবে না, তখন ভারসাম্য থাকবে না, এক পর্যায়ে নৌকা টালমাটাল হয়ে যাবে, নির্বাচন ব্যবস্থা, ভোট টালমাটাল হয়ে যাবে। ধরে নিন সামনের ভোটে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ ভোট করলো না, সেই ভোটে 345,000 সেন্টারে আওয়ামী লীগ এনআরকি করবে, 35,000 সেন্টারে অনেক সেন্টারে জামাত এবং বিএনপি মারামারি হবে, লোকাল ভোটাররা যেতে চাবে না। যখন ভোটার কাস্ট হবে না, প্রিজাইডিং অফিসারকে প্রেশারাইজ করে সে কাস্টিং বাড়ানো হবে, স্টাফিং হবে, শিট চেঞ্জ হবে, এবং এগুলো কোনোটাই আনরেকর্ডেড হবে না। অর্থাৎ চরম জনপ্রিয় একটি দল বিএনপি ছিল, একটু কমছে অনেকে বলছে, যে দলটি কম্পিটিটিভ ইলেকশনে অনায়াসে জিতে যাবে, সেই দলটির ঘাড়ে আসবে একটা নিন্দনীয় ইলেকশন। আমাদের প্রধান উপদেষ্টা বলেছে না যে উনি ইতিহাসের শ্রেষ্ঠ ভোট করবেন, ফ্যাবুলাস ভোট করবেন। আমি বলে দিচ্ছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায়, উনি অনেক বড় মাপের মানুষ, যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায়, জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেয়, এত বড় ঘটনা যদি ঘটেই যায়, সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে। 14 থেকে খারাপও হয়ে যেতে পারে।